আগামী রবি মরশুমের টাকা পাওয়া থেকে বাদ যাবে অনেক কৃষকরা। এবার নতুন নিয়মে পাবে 11,000 ও 5,000 টাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে ডিসেম্বর 2018 সালে কৃষকদের আর্থিক সহায়তা দানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন। 1 ফেব্রুয়ারি 2019 থেকে এই প্রকল্পে আওতায় থাকা সকল কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া চালু করেন। মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন অবস্থায় চালু করার সিদ্ধান্ত নেন এবং 12 জুন 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন। বর্তমানে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে মোট 10,000 টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে 4,000 টাকা করে দেওয়া হয়। এবছর অর্থাৎ 2024 সাল খারিফ মরশুমের প্রথম কিস্তির টাকা 13 জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। সরকারি সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যে 95% কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়েছে এবং 5% কৃষকদের মধ্যে অনেক কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি ঠিক না থাকার কারণে এখনও পর্যন্ত তারা টাকা পায়নি। এইবার 1,05,00,000 কৃষক মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে। ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু স্ট্যাটাসের ঘরে এখনও অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদেরকে এই জুলাই মাসে 3য় সপ্তাহে থেকে টাকা দেওয়া শুরু হবে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখনও পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু তারা টাকা পায়নি, তাদের মূলত ব্যাংক অ্যাকাউন্টের সাথে এই ইকেওয়াইসি না থাকার কারণে তারা টাকা পায়নি। এই সকল কৃষকদের আর টাকা দেওয়া হবে না। তাই ব্লক অফিস থেকে বলা হয়েছে যেন প্রত্যেক কৃষক ব্যাংকে গিয়ে 6 মাস অন্তর অন্তর ইকেওয়াইসি ঠিক আছে কিনা চেক করে নেয়। কৃষক বন্ধু প্রকল্পে আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে এক বিরাট বড় আপডেট উঠে এসেছে। জানা গেছে আগামী রবি মরশুমে টাকা থেকে বঞ্চিত হবে অনেক কৃষকরা। খারিফ মরশুমে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকদের কৃষক বন্ধু স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং ক্রেডিট নম্বর দেখাচ্ছিল না, কিন্তু তবুও টাকা দেওয়া হয়েছে। এরকম সমস্যা যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে তাদের ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করেন। এই আধার সংযুক্তিকরণের ফর্ম আপনি ব্লক অফিস থেকে পেয়ে যাবেন। ফর্ম জমা করার সময় আধার কার্ড এবং ভোটার কার্ডে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার ঠিক 10 দিনের মধ্যে স্ট্যাটাস ঘরে পুনরায় আধার নাম্বার ও ক্রেডিট নম্বর চলে আসবে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে এই কাজটি সঠিক সময়ের মধ্যে না করলে আগামী রবি মরশুমের টাকা আপনি পাবেন না, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনার নাম বাদ পড়ে যাবে। এছাড়াও ব্লক অফিস থেকে বলা হয়েছে আধার নম্বরের সাথে অবশ্যই যেন মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে। ইতিমধ্যে দেখা গেছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে বা অনেকের অ্যাপ্রুভ লেখাটি রিমুভ হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন সমস্ত নথিপত্র, আধার কার্ড এবং ভোটার কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করেন। এর জন্য নতুন করে ফর্ম জমা করতে হবে। ব্লক অফিস থেকে জানতে পারবেন কী কারণে এই সমস্যাটি হয়েছে এবং আপনাকে সমাধানের রাস্তা বলে দেবে ওই ব্লক অফিসের আধিকারিকগণেরা। আগামী 23শে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। জানা গেছে ওই বাজেটে কৃষকদের
পিএম কিষাণ প্রকল্পে ভাতা বৃদ্ধি করা হবে। আবারও বলা হয়েছে এখন থেকে 6,000 টাকার পরিবর্তে মিলবে 8,000 টাকা। জানা গেছে কৃষকদের চাষের কাজে সাহায্য করার জন্য আরও বিভিন্ন রকম প্রকল্পের কর্মসূচি গ্রহণ করা হবে। আগামী রবি মরশুমের টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। ব্লক অফিস থেকে বলা হয়েছে আগামী রবি মরশুমের টাকা অনেক কৃষকদের দেওয়া হবে না। বলা হয়েছে যে সমস্ত কৃষকরা একটি জমির দলিল দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন এবং বেশ কয়েক কোটি কিস্তির টাকাও পেয়েছেন, এই বিষয়টি ব্লক অফিসের আধিকারিকদের নজরে এসেছে এবং রীতিমতো ভেরিফিকেশনের কাজ শুরু করে দিয়েছে। বলা হয়েছে সেই সব কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। এইদিকে রাজ্যের কৃষকদের জন্য নতুন চিন্তাভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও একবার বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু করা হয়েছে। এবার নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে, অর্থাৎ 10,000 টাকার পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে মিলবে 5,000 টাকা। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী 29শে জুলাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য বিভিন্ন রকম প্রকল্প রূপায়ণের কথা পেশ করতে পারেন। যেহেতু এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল আপডেট আসেনি। কৃষক বন্ধু প্রকল্পে আগামী রবি মরশুমের টাকা দেওয়ার ব্যাপারে বিরাট বড় ঘোষণা করা হলো। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা পাওয়ার জন্য কৃষকদের অনেক দিন অপেক্ষা করতে হয়েছিল। ব্লক অফিস থেকে বলা হয়েছে আগামী রবি মরশুমের টাকা দেওয়ার জন্য কৃষকদের আর বেশি দিন অপেক্ষা করে থাকতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এবছরে কৃষকদের জমির ফসলের অনেক ক্ষতি হয়েছে এবং বিশেষ করে রিমাল ঘূর্ণিঝড়ে অনেক জেলায় কৃষকদের জমির ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই সব কথা চিন্তা করে আগামী রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে না দিয়ে নভেম্বর মাসে দেওয়া হবে বলে বিভিন্ন সরকারের সূত্র থেকে খবর পাওয়া গেছে। জানা গেছে অক্টোবর মাসে শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়ার অফিসিয়াল কাজগুলো শুরু হয়ে যাবে। সরকারি সূত্রে খবর পাওয়া গেছে আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমের টাকা প্রদান করা হবে। তো আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।